আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সৌদির ঐতিহ্যবাহী খাবার ফাহাম কিভাবে তৈরি করে সেটি আপনাদের মাঝে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। তো ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওর দিকে চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় গায়েস, আজকে আমরা এখানে এসেছি ঐতিহ্যবাহী সৌদি আরবের যে খেপসা, এই খেপসা তৈরি করব। সেই ভিডিওটা আপনাদেরকে আমরা পুরোটা দেখাবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওর সাথে থাকবেন। এখন আমরা এই যে কয়লায় আগুন দিয়েছি, কয়লাটাকে সুন্দর মতো জ্বালিয়ে তারপরে এখানে আমরা মুরগি পরবো, নাকি ভাই? ইনশাল্লাহ। এই যে আমাদের সোহাগ ভাই আছে, খুবই নামকরা, সৌদি আরবে দীর্ঘদিন যাবৎ ইনশাল্লাহ সুনামের সাথে কাজ করতেছে। তার হাতের কাজ, তার হাতের পাক খুবই সুস্বাদু, সবাই অনেক সুনাম করে তার। আজকে আসছি তার এখানে, আমি তার রান্না বান্না আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। এই যে আমরা মুরগি এখানে মশলা মাখিয়ে রেখেছি, আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে মশলা কতটুক কি পরিমাণ দিতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যদিও এই ভিডিওতে শেয়ার করতে পারছি না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই ভিডিওটা আসতেছে। আপনারা আমাদের কন্টিনিউ সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রতিদিন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও আসবে। এই খাবারটা এদেশে খুবই জনপ্রিয়, সৌদিরা এটা প্রতিদিন তাদের খাবার আইটেমে রাখতে চায়। খুবই সুস্বাদু, খুবই জনপ্রিয় একটি খাবার। আমরা এখানে আগে এই কয়লাটাকে সুন্দর করে জ্বালাতে হবে, এর জন্য ভাই খুব চেষ্টা করতেছে, বাতাস করতেছে। কয়লাটাকে সুন্দর মতো ধরানোর পরেই আমরা মুরগিটা এখানে দেব। গাইস, আমরা প্রায় কয়লাটাকে জ্বালিয়ে ফেলেছি, আর সামান্য কিছু বাকি আছে। দেখুন প্রায় আগুন ধরে গেছে। দেখছেন বর্তমান কয়লার অবস্থাটা কেমন হয়েছে। আমাদের কয়লাটা ধরানো শেষ হয়েছে, এখন আমরা মুরগিগুলো দিয়ে দিতেছি। এখানে মুরগি আছে প্রায় 50 পিসের উপরে। তো আমরা 3টার মাধ্যমে একসাথে দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখুন কত সুন্দর করে ভাই সাজিয়ে সাজিয়ে দিতেছে। আসলে সৌদি আরব, এখানে রিজিক নিয়ে কোনো চিন্তা নেই। সৌদি আরব খুবই বরকতময় একটি জায়গা। এখানে আল্লাহ রাসূলের জন্মভূমি। এখানে ভাই খাওয়ানোর কোনো অভাব নাই ভাই। হ্যাঁ, সবে আল্লাহ পাকের রহমত। এদেশে খুবই রহমত আল্লাহ পাকের, যেটা আপনারা না আসলে কেউ বুঝবেন না। তো ভাই এক এক করে সবগুলো সাজিয়ে দিতেছে। আলহামদুলিল্লাহ, আজকে খুব সুন্দর হইতেছে। আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে দেবেন ভাই। আপনারা শেয়ার করে দিলে কিন্তু অন্য অন্য মানুষ এই ভিডিওগুলো পাবে খুব সুন্দরভাবে এবং শিখতে পারবে। দেখুন আমি সামনের ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি, ভাই এগুলো একটু উল্টাই পাল্টাই দিতেছে যাতে আপনার পোড়ার না লাগে। একটা সাইড দেখা যায় অনেকক্ষণ দিয়ে রাখলে পুড়ে যেতে পারে, কারণ কয়লার তো অনেক হিট, এই কারণে উল্টাই পাল্টাই দিতেছে। তো হয়ে যাবে খুব শিগগিরই। আজকে একটু হালকা বাতাস আছে, যার কারণে কয়লায় আর কি বাতাস দেওয়া লাগতেছে না। এই দেখেন কত সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিভে জল এসে যাওয়ার মতো একটি কালার এসেছে ভাই। কি যে একটি ঘ্রাণ বের হয়েছে সেটা আপনারা বলে বোঝাতে পারবো না আপনাদের, এত সুন্দর একটি ফ্লেভার আসতেছে। তো আমরা কয়লা দিয়ে রেখেছি, খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা হইতেছে। তো দেখুন এখানে এখন রাত 8টা বাজে। আমরা কিন্তু বাহিরের যে লাইট, রোড লাইটেই কিন্তু কাজটা করতেছি, এখানে কিন্তু এক্সট্রা কোনো লাইট নেই। দেখুন তারপরও খুবই আলো ঝলমলে করতেছে, মাশাআল্লাহ, কোনো সমস্যা হচ্ছে না। তো
তো দেখুন কত সুন্দর হয়েছে আমাদের গ্রিল করার শেষ পর্যায়ে। এখন আমরা গ্রিল উঠাই ফেলাইতেছি এক এক করে। আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আসলে সোহাগ ভাইয়ের পাক খুবই টেস্ট হয়, সেটা অনেক আগ থেকেই। সোহাগ ভাইকে সবাই সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন, তার নতুন নতুন রেসিপি ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। সোহাগ ভাইয়ের ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সোহাগ ভাইয়ের ডিটেলস পরিচয় আপনাদের কাছে বলবো। এখন সোহাগ ভাই এটা পরিবেশন করবে। দেখুন এটা হচ্ছে শুধু সাদা ভাত আপনার পাক করা হয়েছে। সাদা ভাত দিয়ে মনে করেন সৌদির এটা খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করে খায়। এটা বাঙালিরা নতুন অবস্থায় তেমন একটা খেতে পারে না, পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। এই যে অয়েল পেপার দিল, আর সৌদিরা মূলত সোপরার মধ্যে খায়। তো সোপরার উপরে ভাই অয়েল পেপার দিয়ে দিছে। এখন এটার উপরে রাইস দিব। রাইস দেওয়ার পরে এক এক করে মনে করেন মুরগি দিয়ে দিবে। এক একটা সোপরায় দেখা যায় 5 জন 6 জন করে খায়, ঠিক আছে। তো 5টা 6টা করে মুরগি দিয়ে দিব এবং আপনার সালাদ টালাদ এদি সব দিয়ে দেব। তো ভাই আমাদের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা আপনারা যদি শেয়ার করে দেন, ফলো করে দেন, তাহলে আমরা উৎসাহিত হব এবং নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার করে দিবেন ভিডিওটা, এবং চ্যানেলটা ফলো করে দিবেন। এবং ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা ইনশাল্লাহ আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।